হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি অরেঞ্জ কেক। এর জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি, 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি, তারপরে সামান্য পরিমাণে বেকিং সোডা, বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। চালা শেষ হলে আমি উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ হলে আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বলে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে কুসুমটি আলাদা করে নিচ্ছি। এখন আমি একটি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এরকম ফোম হয়ে আসলে আমি অল্প অল্প করে চিনি দিয়ে একসাথে ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে মনে রাখতে হবে, বিট করা যত ভালো হবে ডিমের ফোম তত ভালো হবে। একটু ধৈর্য সহকারে বেশ কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আমি একসাথে চিনিগুলো দিইনি, আমি অল্প অল্প করে চিনি দিয়ে বিট করছি। এভাবে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। বিট করা শেষে দেখুন আমি ফোমগুলোকে দেখে নিচ্ছি বিট ঠিকভাবে হয়েছে কিনা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। আমি আবারও ফোমটা মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার। এখন আবারও সবগুলো ভালোভাবে ফোম বিট করে নিচ্ছি। বিট করা হলে এখন আমি ডিমের কুসুম দুটো দিয়ে হালকা বিট করে নিচ্ছি। এখানে ওভার বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন এখানে আমি একটি অরেঞ্জ নিয়েছি। এখন অরেঞ্জের গা থেকে অল্প অল্প করে অরেঞ্জ একটু ঘষে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে সাদাটা বের হয়ে না আসে। সামান্য পরিমাণ দিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুবই আস্তে আস্তে মিশাবেন। এখন আমি একটি মোল্ডের মধ্যে লেখালেখির যে কাগজ হয় সেই কাগজ বিছিয়ে নিয়েছি, কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে কেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। একটি টুথপিক দিয়ে একটু ভিতরে নাড়িয়ে দিচ্ছি। আমি এখানে একটি স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছি হাঁড়িটি। এখন এই হাঁড়ির মধ্যে আমি 40 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। চুলার আঁচটি একদম মিডিয়ামে রেখেছি। 40 মিনিট পরে আমি আমার কেকটি নামিয়ে নিয়েছি। এখন আমি কেকটি ডিমোল্ড করে নিচ্ছি। সাইড থেকে একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটু ডিমোল্ড করে নিচ্ছি। এখন আমি নিচের কাগজটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটি সফট হয়েছে আমার কেকটি। আমি এখন এটাকে 3টি লেয়ারে ভাগ করে দেখাচ্ছি। দেখুন কতটি সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।